শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানে আছো। তো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি, আর বাবুসোনা ঘুম থেকে উঠে গেছে অনেক আগেই, তো খেলা করছে। আর দেখো, বাবুসোনা আমাকে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, এটা খুলে দাও। তো খুলতে পারছে না বলে আমি ওকে খুলে দিলাম। আর বাবুসোনাকে বলছি তুমি এই প্যাকেটটা বাইরে গিয়ে ফেলে দিয়ে আসো, যাও। তো দেখো চলে গেছে। আর দেখো, বালিশগুলো আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমার ঘরটা তো একদমই ছোট, তো রাখার মতন তেমন কোনো জায়গায় নেই। এই সব কিছু বিছনার উপরে রেখেছি, দেখো বালিশগুলোই। আর বাবুসোনার সব খেলনা কিন্তু এই ঝুড়ির মধ্যে রেখেছি। এই ঝুড়িটা কিন্তু থালা বাসন রাখার ঝুড়ি, কিন্তু ভেঙে গেছে বলে বাবুসোনার খেলনা রেখেছে। দেখো, বাবুসোনা খেলা করছে। আর দেখো, ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর নতুন একটা ঝুড়ি কিনে নিয়ে এসেছে তোমার দাদা ভাই, তো সেই ঝুড়িতে থালা বাসন রেখেছি। আর এটা বাবুসোনার খেলনা রাখার জন্য রেখেছি, কারণ সব খেলনা এদিক ওদিক ছিটিয়ে থাকে, তাই এর মধ্যে ভুরকে রেখেছি, যে ও যখন যেটা ইচ্ছা হবে খেলবে। তো বেশিক্ষণ রাখে না, সব কিছু আবার ঢেলে ফেলে দেয়, এরকম অবস্থা করে রাখছে ও। আর দেখো, আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, এখন ঘরটা মুছবো। তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস আছে, আর ওর শরীরটা না একটু ভালো নেই। কেন ভালো নেই সেটা বলছি। ওর পায়ে একটা চোট লেগেছে, ও হেঁটে যেতে পারছে না, এতটাই ব্যথা করছে। তারপরে ও ওষুধ আনতে গেল, কারণ ব্যথাটা তো কমানো দরকার না, বলো। আর কি করে ব্যথাটা পেয়েছে ও নিজেও বলতে পারছে না। ও বলছে আমি তো পড়ে যাইনি কোথাও, তো কি করে ব্যথাটা পেলাম বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবুসোনাও কিন্তু বাইরে খেলা করছে। কি বলো তো, একার সংসারে কিন্তু কাজের শেষ নেই। সে একা থাকো বা 5জন লোক থাকো, সেইতে একই তো কাজ করতে হবে, তাই না বলো। তো দেখো, আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। আর বাবুসোনাকে বলেছি তুমি বাইরে গিয়ে খেলবে, এখন ঘরে আসবে না, নাহলে তুমি পড়ে যাবে। তো বাইরেও খেলা করছে ওর গাড়িটা নিয়ে। তোমাদের দাদাভাইকে বলেছি যদি একটু পারো তাহলে একটু বাজার করে নিয়ে এসো, কারণ ঘরে তেমন কোনো বাজার নেই। আর আমার তো বাজার তো একদম ঘরের নিচেই, না। আর সেই কারণে তোমার দাদাভাইকে বল যদি পারো তাহলে বাজার করে নিয়ে এসো। বললো ঠিক আছে। আর বাবুসোনা দেখো এখানে খেলা করছে, আর আমি ওর দুধের বোতল আর যে জলের বোতল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রত্যেক দিন 3 বেলা করে করতে হয়, কারণ না হলে গন্ধ হয়ে যাবে, ব্রাশ করেই রাখতে হয়। আর দেখো, বেসিংয়ে কিন্তু জলটা কিন্তু পাইপ দিয়ে যাচ্ছে খুব কম, বারবার এই সাইড দিয়ে জানি না পড়ে যাচ্ছে জলগুলো, কি করে বেরাচ্ছে তাই বুঝতে পারছি না। তারপর দেখো, আমি ঝাড় দিয়ে ভালো করে জলটা বাইরের দিক দিয়ে ফেলে দিচ্ছি। আর এরকম না অনেক দিন ধরে ডিস্টার্ব করছে। আমি বাড়ির মালিককে বললাম, তো বললো ঠিক আছে, ঠিক করে দেবো। জানি না কবে ঠিক করবে। তারপর দেখো, জলের বোতল আর দুধের বোতলটা আমি ঘরে নিয়ে এসেছি। আর দেখো, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে বাবুর জন্য ফল। তো বাবু যেই ফলগুলো খেতে বেশি ভালোবাসে সেই ফলগুলোই নিয়ে এসেছে। এখানে আঙুর ফল, আপেল, শসা, লেবু, আর নিয়ে এসেছে এদিকে দেখো পেয়ারা। আর সবজি বাজার নিয়ে এসেছে হচ্ছে এই যে শাক। তো অনেকদিন ধরেই বলছিলাম যে আমার শাক খেতে ইচ্ছা করছে, সেই কারণে শাক নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে এদিকে পাউরুটি, এদিকে হচ্ছে মুসুরির ডাল, কারণ তো গরম পড়েই গেছে। এখন দেখো, আম দিয়ে টক ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো, আম নিয়ে এসেছে টক ডাল খাবো বলে। এদিকে হচ্ছে এর মধ্যে আছে আটা। তো রান্না তো বসিয়ে দিয়েছি, ডাল রান্না করছি আম দিয়ে, আর হচ্ছে শাক রান্না করছি, মানে শাক ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে, আর বাঁধাকপি ভাজবো। আর বাবুসোনার বাবার সঙ্গে একটু বাইরে গেছে, মানে ও ঘরে থাকবে না, একটু বাইরে ঘুরবে বলে ওর বাবার সাথে ও গেছে, কারণ ও বিরক্ত করছিল, মানে ঘরে থাকবেই না। তো ওকে নিয়ে ওর বাবা গেল। তো আমি এখন রান্না তাড়াতাড়ি করে সেরে নেব, তারপরে ওরা আসলে ওদেরকে খেতে দেবো। তো ভাত বসিয়েছি, আর এদিকে দেখো মুসুরি ডাল আম দিয়ে হচ্ছে। তো গরমকালে কিন্তু আম ডাল খেতে খুবই ভালো লাগে। আর দেখো, ভাত বলতে গেলে প্রায় হয়ে এসেছে। আর এদিকটা কিন্তু ডাল বললাম, তো ডাল রান্না করছি। আর শাক এই যে ধুয়ে নিয়ে এসেছি, এখন কুচাবো, তারপরে যে বাঁধাকপিও ভাজবো। তো তারপর দেখো, রান্না হয়ে যাওয়ার পরে যে ভাত বেড়েছি তোমার দাদাভাইয়ের জন্য, আমার জন্য। আমার খুব খিদে পেয়ে গেছে, আর বাবুসোনার বাবারও খাওয়া হয়ে গেছে, বাবুসোনারও খাওয়া হয়ে গেছে দেখো। আর বাবুসোনা আর খাবে না বলে থালাটা সামনে রেখে উঠে পড়েছে। আর কি বলো তো, রান্না করার পর না খুব খিদে পেয়ে গেছে, তারপরে আমি আর সহ্য করতে না পারে আমিও খেতে বসে পড়েছি। আর দেখো, তোমার দাদাভাই স্নান করে এখন অফিসে যাবে। এখন দেখো মলমটা লাগাচ্ছে, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা।
পাটা ও সোজা করে হাঁটতেই পারছে না, মানে কি বলবো, ওর খুব কষ্ট হচ্ছে। তো আমারও খুব খারাপ লাগছে যে ও সোজা করে হাঁটতে পারছে না। তো তারপর দেখো আমাকে বলছে গেটটা আটকিয়ে দিও। বাবুসোনার বাবা অফিসে যাওয়ার পরে তারপরে যে কাজগুলো আমার থাকে, মেন কাজ হচ্ছে এইটা। তো বাবুসোনাকে তেল মাখানো, স্নান করানো। তো দেখো ও তেল মাখবে না, ও তেল না মাখে দৌড়তে চলে যাচ্ছে। তো আমি জোর করে ওকে ধরে নিয়ে এসেছি, কারণ বাবুসোনাকে বলছি তেল মাখতে হয়। আর দেখো কোনো ফিলেও তেল মাখবে না, ও আমার কাছে চাচ্ছে তেল। তো আমি ওকে হাতে একটু তেল দিই। তো দেখো জোর করে ওকে তেল মাখিয়ে এখন নিয়ে এসেছি ছাদে রোদ্রে। আর বাচ্চাদের কিন্তু তেলে জলে কিন্তু মানুষ, এখন কিন্তু ছাদে নিয়ে এসেছে এটাই কারণ, কেন তেলটা মাখিয়েছে যে রোদে একটু থাকলে ভালো হয়। আর বাবুসোনার সঙ্গে প্রত্যেক দিন আমি এরকমভাবে খেলা করি ছাদে এসে। দেখো ও এখন স্নান করবে, মানে ও আর থাকবেই না ছাদে। তাই বলছি বাবা আর একটু থাকো। তো ওকে বলছি দেখো ছাদ থেকে দেখতে পাচ্ছ কত গাড়ি যাচ্ছে। তো এটা ওটা দেখানোর পরে একটুখানি থাকলো ও, কারণ না ও থাকতেই চাচ্ছে না। অন্যান্য দিন না ও ছাদে থাকতে চায়, কি জানি কি হচ্ছে সেদিনকে থাকবি না। আর ওর চুলটা না আমি ভাবছি টাক করে দেবো, বাড়ি গেলে না টাক করে দেবো, কারণ ওর মানত ছিল সেই কারণে ওর টাক করতে পারিনি। তো ভাবছি বাড়ি গিয়েই করে দেবো। আর এত গরমে এরকম ঝাঁকড়ি চুল নিয়ে না ওর খুব কষ্ট হবে, সেই কারণে ভাবছি খুব তাড়াতাড়ি ভাবছি টাক করে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ছাদে এসে কিন্তু বাবুর সঙ্গে খেলা করছে। আর দেখো বাবুসোনাকে ডাকছি, বাবুসোনা দূর দিয়ে এরকম আসছে আমার কোলে। কথাই আছে না, মা হওয়া অত সহজ নয়। রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নামই কিন্তু মা। পেটে খিদের জ্বলন সহ্য করে হাসি মুখে বাচ্চাকে খাওয়ানোর নামই কিন্তু মা। শত কষ্টের মাঝেও সন্তানের মুখে চেয়ে বেঁচে থাকার নামই কিন্তু মা। বাচ্চা থেকে একটু দূরে থাকলে বারবার দুশ্চিন্তা করার নামই কিন্তু মা। একাকিত্বের অন্ধকারে বাচ্চার হাসি দেখে ভালো থাকার নামই কিন্তু মা। মা কিন্তু সবার শ্রেষ্ঠ, তাই না বলো? তারপর দেখো ঈশান সোনাকে নিচে নিয়ে আসার পরে ওকে দেখো স্নান করে দিচ্ছি। আর ও খুব আনন্দ করেও স্নান করছে, আর সাথে আমাকেও ভিজিয়ে দিচ্ছি। আমি বলছি বাবা আমি এখন করবো না, তোমাকে আগে স্নান করিয়ে দিই তারপরে করব। ও খুব আনন্দ করে স্নান করছে। আর ওকে যখন মাথায় জল দিই না ও একটু ভয় পেয়ে যায়, তো তারপরে কিন্তু ঠিক হয়ে যায়। প্রথমে কিন্তু এইখানে এসে ওর খুব প্রথম অসুবিধা হচ্ছে, এক জায়গার থেকে এক জায়গায় আসলে তো বাচ্চাদের খুব অসুবিধাই হয়, তাই না বলো? কিন্তু এখন ওর ঠিক হয়ে গেছে। দেখো এখন ও চুপটি করে দাঁড়িয়ে আছে। এখন ওকে আমি গা মুছিয়ে দিচ্ছি, চুলটা ভালো করে মুছিয়ে দিচ্ছি, কারণ কি বলতো ঠান্ডা লেগে যায়। আর আমি তো পুরো একা, আমাকে তো বাচ্চাকেও দেখতে হবে, ঘরের সব কিছু একা করতে হবে, মানে সংসারের কাজ। তো আমি বাবুসোনাকে খুব যত্ন করি, আমার একার এখানে সংসার। তো বাবুসোনার কিছু হয়ে গেলে আমার একারই তো দেখতে হবে। তারপরে দেখো আমার স্নান করা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি ঠাকুরের কাছে, এখন পুজো দিয়ে দেবো। এখন দেখো বাতাসা আর হচ্ছে জল দিয়ে দিয়েছি আর ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, এখন পুজোটা দিয়েছে। আর বাবুসোনা কিন্তু আমার পাশে বসে পুজোটা দেয়ও। তো দেখো এখন কিন্তু আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। এখানে দেখো বাবুসোনা কিন্তু ক্রিমটা হচ্ছে ঢেলে দিয়েছে, সব বের করে দিয়েছে। তো ওকে আমি বললাম এটা কি করলে বাবু, দেখো ওর গায়ে হাত পায়ে মাখিয়ে দিয়েছি। আর দেখো ক্রিম মাখবে না বললে ও কান্না শুরু করে দেয়। ওর মুখে ক্রিম মাখলে কিন্তু ওর খুব মানে জ্বালা পোড়া করে, জানি না কেন ওর এরকম অসুবিধা হয়। দেখো মাখতেই চাইবে না, ও চলে যাচ্ছে ওই পাশটা। তো তারপরে দেখো ওকে ক্রিম দিয়ে বসিয়ে রেখেছে। আর দেখো মুটকিটা খুলে ফেলছে, আর এখন আবারও ও ক্রিমটা মানে বের করে দেখো নিজে নিজের মুখে মাখছে, মানে আমি ওকে মাখিয়ে দিলে ওর অসুবিধা। তারপর দেখো জলটা যে ঢেলেছি দেখি জলটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো আমি আবার বাবুসোনার জন্য জল গরম করেছি, এখন ফ্লাক্সে জলটা ঢালছি। কারণ কি বলতো, মানে কালকে রাত্রে আগের দিন জল গরম করা ছিল, তারপর দেখি জলটা ঠান্ডা হয়ে গেছে। তো সেই জলটা ফেলে দিয়ে আবার জল গরম করলাম। এখন ওর খাওয়ার জন্য দুধটা গরম করে নিচ্ছি, মানে গুলিয়ে নিচ্ছি। আর গরম হয়ে গেছিলো মানে দুধটা, তারপর ঠান্ডা করে তারপর আবার ওকে খাওয়াচ্ছি। এখন ওকে ঘুম পাড়াবো। আর দেখো ওকে আমি এইভাবে ঘুম পাড়া আদর করে করে কথা বলে বলে। আর ওর তো মেইন চুল, আমার চুল ও ধরবে তারপরেও ঘুমাবে। তো তারপর দেখো ওকে টিপটা পরিয়ে দিয়েছি সুন্দর করে। এখন ওকে পাউডারটা পরিয়ে দিচ্ছি, কারণ কি বলো তো টিপে যদি পাউডারটা না দেওয়া হয় টিপটা পুরো নষ্ট করে দেবে। আর পাউডারটা মুখে টুকে পড়েছে সেগুলো আমি ওকে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখো পায়ের তলা কিন্তু বাচ্চাদের টিপ দিলে কিন্তু খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে এখন আমি যে কাজগুলো টুকটাক থাকে সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। এই যে খাওয়ানোর পরে বোতলটা ধুয়ে নিয়ে এসেছি দুধে, আর সব কিছু এখান থেকে সাজিয়ে রেখেছি। এটা বেশিক্ষণ থাকবে না, কারণ ও হাতের ধারে পায় তো সব কিছু ফেলে দেয়। তারপরে দেখো পড়ার বইটাও বাবুসোনা ঘুমিয়ে আছে, ওর জামাটা না একটু ছোটো হয়ে গেছে, তার জন্য জামাটা উপরে দিকে উঠে আসছে। তো আমি টেনে দিলাম। এখন আমি সর্ষা মাখাবো, সে কারণে সর্ষা লেবু লঙ্কা নিয়ে এসেছি।
আর হচ্ছে লবণ নিয়ে এসেছি। এখন এই পাশটা বসে শসাটা খাবো, আর বাবুসোনা তো ঘুমিয়ে আছে, তো আমার খুব খেতে ইচ্ছা করছিল, সে কারণে মাখিয়ে নিয়ে এসেছি। দেখো একা একা বসে বসে খাচ্ছি, একা একা বসে বসে না খেতে একদম ইচ্ছা করছিল না। শসা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি বাবুসোনার পাশে একটু শুয়েছিলাম, তারপরে কিন্তু একদম দেখো সন্ধ্যাবেলার দিক এটা, তারপরে আর ভিডিও করা হয়নি। তার মধ্যে তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছিলো, তো সেটা রান্না করেছিলাম। এই যে রাতের জন্য লুচি বানাচ্ছি, আর বাবুসোনার বাবা নিয়ে এসেছে যে মুড়ি, বিস্কুট, আর নিয়ে এসেছে চিনি, রাঁধুনি, আর হচ্ছে কালো জিরে, দুধ, এইগুলো নিয়ে এসেছে। আমার দাদাভাইকে বলেছিলাম যে মাংস যখন নিয়ে এসেছো তাহলে হচ্ছে লুচি করব, তো সেখানে ও ময়দা নিয়ে এসেছে। তো এই যে মাংস করেছিলাম বিকালবেলা, সেই ভিডিওটা করা হয়নি। আর সকালে যে ভাত ছিল ওইটাই রয়েছে। তো এখন আমি লুচিটা করব। আমি শাড়ি পরেছিলাম ইনস্টাগ্রামের জন্য, ভিডিও করার জন্য, সেটা বিকালবেলা। তো তারপর আর খোলা হয়নি শাড়িটা। তো সেই অবস্থা দেখো আমি লুচি করা শুরু করে দিয়েছি। এই যে আগে একটু রেসিপি তেল ছিল সেটাই ঢেলে দিলাম। তো এখন আমি লুচি করব। তো আমার না লুচিটা গোল হতে চায় না, জানি না কেন, বেলি কিন্তু খুব একটা গোল হয় না, কেমন একটা হয়ে যায়, আফ্রিকার ম্যাপের মতন হয়ে যায় না কিসের ম্যাপের মতন হয়ে যায় বুঝতেও পারি না। তারপরে দেখো যতটুকু পেরেছি তো লুচিগুলো করার চেষ্টা করেছি। আর তোমার দাদাভাইকে বললাম যে তুমি লুচিটা বেলো, তোমাদের দাদাভাই বলছে যে তুমি লুচিটা বেলো আস্তে আস্তে। তো আমি সব করা লুচি বেলবো তারপরে তো ভাজবো, বললো তাই করো। তারপরে দেখো আমার লুচিটা বেলার পরে না আমি কড়াইটা বসিয়ে রেখে এসেছিলাম। তারপর দেখো যখন লুচিটা ছাড়ি না তখন কিন্তু কড়াইয়ের সাইডটা লাল হয়ে গেছিলো। তারপর দেখো লুচিগুলো একটু কড়া করে ভেজেছি, কারণ আমার খেতে ওইভাবে বেশি ভালো লাগে। তো আমি সব কড়া লুচি হচ্ছে ভেজে নিয়েছি, কয়েকটা লুচি ফোড়ে, তাছাড়া বাদবাকি সব করা লুচি কিন্তু ফুলেছে। আর তোমার দাদাভাই এই যে ভিডিও করে দিচ্ছে আমাকে, বসেছিল ও লুচি এক একটা করে ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলো, আর বাবুসোনাও কিন্তু ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলো। আমি বলছি না একবারে তুমি খাবে। তারপর দেখো বাবুসোনা নিচ্ছিলো, আমি বলছি বাবুসোনা গরম কিন্তু, হাতের ছ্যাঁকা খাবে কিন্তু। তারপরেও আর ধরেনি। তারপরে দেখো আমি তোমার দাদাভাইকে এই যে দিচ্ছি লুচি, আর বাটিতে এই যে মাংস দিচ্ছি। তো রাতের জন্য মাংসটা এনেছিল, তো এখান থেকে কষা মাংস কিছু খেয়েছিলাম, তারপর দেখো অল্প একটু রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে লুচিতে খাওয়ার জন্য। তোমার দাদাভাইকে যে দিয়ে দিয়েছি যে আমি এখন খেয়ে নেব। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর পাশে থেকো।